আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন আলামিন, মিরপুর, ঢাকা থেকে। লিখেছেন, জামাতে নামাজের সময় প্রথম ও দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করতে যে সময় লাগে, তৃতীয় ও শেষ রাকাতে সূরা ফাতিহা পড়তে তার অর্ধেক সময়ও লাগে না কেন? শেষের দুই রাকাতে কি দ্রুত পড়ার নিয়ম আছে? যদি কেউ দ্বিতীয় রাকাতগুলোতে দ্রুত পড়েন তাহলে হয়তো সময় কম লাগবে, কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে সময় কম লাগা আর বেশি লাগা এটা নির্ভর করতেছে তেলাওয়াতের উপর। তেলাওয়াতটা তিনি সত্যিকার তেলাওয়াতের যে হক রয়েছে সে হক অনুযায়ী আদায় করতেছেন কিনা। তেলাওয়াতটা সত্যিকারভাবে তেলাওয়াতের যে হক রয়েছে সে হক অনুযায়ী যদি কেউ আদায় করে থাকেন তাহলে সময় প্রায় কাছাকাছি লাগার কথা। দ্রুত পড়ার কোনো বিধান প্রশ্নই আসে না। দ্রুত পড়া বলতে কি বোঝায়? তেলাওয়াতের হক নষ্ট করে যদি তেলাওয়াত করে থাকেন, কোরআনে কারিমের তেলাওয়াত যথার্থ হলো না। কোরআনে কারিমের তেলাওয়াত যথার্থ না হওয়াটাই মূলত কোরআনে কারিমের হক নষ্ট করা। হক নষ্ট করা এটি জায়েজ নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ মতিউর রহমান। লিখেছেন, আমি ফেসবুকে আগে মেয়েদের সাথে ইসলামী কথাবার্তা বলতাম, কিন্তু পরে জানলাম এটা গুনাহের কাজ, তাই তওবা করেছি, এখন আমি আর কথা বলি না। তবে যখন কথা বলতাম তখন একটা মেয়ে আমাকে না দেখেই আমার ইসলামিক মাইন্ডের উপর বিবেচনা করে আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি প্রত্যাখ্যান করি। পরে সে আমার মায়ের নাম্বার চেয়েছিল, আমি দেইনি। পরে সে আমাকে ক্ষমা করবে না বলেছে, আমি তাকে ব্লক করে দিয়েছি। এখন আমার চিন্তা হচ্ছে যে আমি বিপদে পড়ব কি? সে আমার নাম ঠিকানা জানে না আর ক্ষমাও করবে না। এতে আমি আল্লাহর কাছে দোষী হব কি? পরামর্শ দেবেন? না, এমন কোনো কাজ করেনি যে কাজের কারণে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোষী হতে পারেন। আপনি যে কাজটা করেছেন সেটা বৈধ কাজ করেছেন। তার সাথে যেই সম্পর্ক, সেই সম্পর্কের শরঈ বিধান হচ্ছে হারাম। এ ধরনের কোনো সম্পর্কের সুযোগ নেই ইসলামী শরীয়তের মধ্যে। গুনার বিষয় হচ্ছে যেটি অবৈধ, ইসলামে নিষিদ্ধ এমন কোনো কাজ যদি কেউ করে থাকে তিনি গুনাহগার হবেন। আপনি এমন কোনো কাজ করেন নাই যে কাজটা এখানে গুনার কাজ হতে পারে, যার জন্য আপনি বলতে পারেন যে আপনি গুনাহগার হবেন। আর আপনাকে যে ক্ষমা করবেন না বলছেন, সেটাও তার এখানে নৈতিক কোনো ভিত্তি নেই। ক্ষমা করবে না কিসের ভিত্তিতে? আপনি একজনকে বলতেই পারেন যে আমি বিয়ে করবো না তোমাকে। কেউ যদি বিয়ের প্রস্তাব দিয়ে থাকে, আর কোনো মেয়ের জন্য জায়েজ নেই, হারাম তার জন্য বিয়ের প্রস্তাব দেয়া। কোনো মেয়ে তার পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হারাম ইসলামী শরীয়তের মধ্যে। সুতরাং তার এই হারাম প্রস্তাবে আপনি যেহেতু এই প্রস্তাবে সাড়া দেননি বা এই প্রস্তাবে আপনি রাজি হননি, এটা আপনার জন্য সম্পূর্ণ বৈধ ছিল। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আসাদুর রহমান, মৌলভীবাজার থেকে। আগের ইমেল, আপনার আরও অনেক প্রশ্ন রয়ে গেছে। আপনি লিখেছেন, কলবকে হেফাজতের উপায় কি? কলবের যে সমস্ত আমরাদ রয়েছে, রোগগুলো রয়েছে, সেগুলো থেকে মূলত যদি আল্লাহর বান্দাগণ নিজেদেরকে বিরত রাখতে পারেন তাহলে কলবকে তিনি হেফাজত করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন তারাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যিকার মর্যাদা লাভ করতে পারবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবে বিকলবিন সালিম, সুস্থ অন্তর নিয়ে। তার অন্তরটা সুস্থ হবে, অসুস্থ অন্তর হতে পারবে না। যাদের অন্তরের মধ্যে অসুস্থতা রয়েছে তারা মূলত অন্তরের অসুস্থতার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে গ্রহণ করে না এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাসমূহ থেকে তারা নিজেদেরকে বিরত রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম সূরাতুল বাকারার শুরুতে বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরের মধ্যে অসুস্থতা রয়েছে, তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে, ব্যাধি রয়েছে। অন্তরে এই ব্যাধি মূলত যার অন্তরের মধ্যে ঢুকবে তার অন্তরকে এই ব্যাধিমুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
আর অন্তরের ব্যাধিগুলো বন্ধুগণ অনেক, সুতরাং এটা এই আলোচনার মধ্যে মানে আমরা আলোচনা করতে পারবো না। অন্তরের সবচেয়ে বড় ব্যাধি যেটা সেটা হচ্ছে মুনাফিকি অন্তরের সবচেয়ে বড় ব্যাধি, বড় কঠিন ব্যাধি, যেটি মানুষের অন্তরকে মূলত আল্লাহর বিধান থেকে অনেক অনেক দূরে সরিয়ে রাখে দেয়। এবং এই ধরনের ব্যাধি যদি কারো অন্তরের মধ্যে আসে তাহলে তার অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে দূরে সরে যাবে, আল্লাহর বিধান তার কাছে পছন্দ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া যেই শরীয়ত রয়েছে সেই শরীয়ত সে নিজের জীবনে বাস্তবায়ন করাটাকে তার কাছে বড় ধরনের একটা কঠিন হয়ে যাবে, থাকিল মনে হবে, ভারী মনে হবে, পালন করতে পারবে না। এটা হলো প্রথম। দ্বিতীয় নম্বর অন্তরের ব্যাধি হচ্ছে যেটা সেটা হলো মানুষের অন্তরের অন্যতম আরেকটি মানে ব্যাধি, সেটা হলো তিনি হব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি তার মোহ, দুনিয়ার প্রতি তার ভালোবাসা। আমরা দেখি যে মানে দুনিয়ার ভালোবাসা, অর্থ সম্পদের ভালোবাসা, পদমর্যাদার ভালোবাসা, তারপরে এই ধরনের মানে বাহ্যিক দুনিয়ার যে চাকচিক্য রয়েছে চাকচিক্য সব কিছুর ভালোবাসা মানে যাদের অন্তরের মধ্যে ঢুকেছে, দেখা গিয়েছে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা তাদের অন্তরের মধ্যে স্থান পায় না। এই জন্য এটা অন্তরের সবচেয়ে বড় ব্যাধি। মানে দুনিয়ার মোহটাকে, দুনিয়ার ভালোবাসাটাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে একাধিক আয়াতের মধ্যে বিষয় আলোচনা করেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যে তোমরা মানে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকে তোমরা প্রাধান্য দিয়ে থাকো, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে উত্তম, আখিরাত হচ্ছে তোমাদের জন্য একবারে স্থায়ী, দুনিয়াটা হচ্ছে তোমাদের জন্য অস্থায়ী। মানে এই বিষয়গুলো দুনিয়ার প্রতি আমাদের যে ধারণা রয়েছে, ধারণা মানে ভুল ধারণা রয়েছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মাতাউদ দুনিয়া ইন্নামাল হায়াতুদ দুনিয়া মাতাউল গুরুর, যে দুনিয়ার এই জীবন, পার্থিব জীবনটা হচ্ছে তোমরা এটাকে মনে করছো একবারে স্থায়ী একটা জীবন, মনে হচ্ছে যেন এটাই মূল জীবন, মনে হচ্ছে যেন এটাই আমাদের ভোগবিলাসের জন্য একেবারেই মানে সবচেয়ে উত্তম মানে একটা ব্যবস্থা। কিন্তু না, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া মাতাউল গুরুর, যে দুনিয়ার জীবনটা হচ্ছে মূলত প্রতারণার সামগ্রী। মানে আমরা দুনিয়ার জীবন সম্পর্কে আমাদের যে কনসেপ্ট রয়েছে সেখানে অনেক বড় ভুল আছে। এই ভুলের কারণে মূলত মানে দুনিয়ার মানে প্রতি যে ভালোবাসা রয়েছে এই ভালোবাসাটুকু আমাদের মধ্যে বড় ধরনের কাজ করতেছে, যেটা আমাদের অন্তরকে কলুষিত করছে এবং অন্তর এগুলো এই রোগ থেকে আমাদের বেরিয়ে আসছে। 3 নম্বর যেটা সেটা হচ্ছে আজাবুল মার বেনাফসে, মানুষ নিজেকে নিজে বড় মনে করা, নিজের মানে কাজগুলোকে মানে মনে করা যে মানে আত্মগরিমায়, আত্মম্ভরিতায় এবং আত্মপ্রীতিতে মানে নিজেকে মানে ভরপুর করে নেওয়া, এটি সবচেয়ে বড় দোষ। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণিত সহিহ সুনান তিরমিজির হাদিসের মধ্যে বলেছেন যে এটা হচ্ছে মিনাল মুবিকাত, ভয়ঙ্কর কাজ যেগুলো মানুষের নীতি নৈতিকতা, ঈমান, আকীদা, আমল এবং ইখলাস সবটাকে ধ্বংস করে দেয়। তার মধ্যে একটি কাজ হচ্ছে ইজাবুল মার বিনাফসিহি, মানুষ আত্মপ্রবঞ্চনা অথবা আত্মপ্রীতিতে মানুষ ভরপুর হয়ে যাওয়া। আর আত্মপ্রীতির বিষয়টি একেবারেই আমাদের মধ্যে মানে ব্যাপকভাবে মানুষের অন্তরের মধ্যে এই রোগটা ব্যাপকভাবে দেখা দিয়েছে। মানে এই অন্তরের এই রোগ থেকে নিজেকে মুক্ত করতে হবে। এই রোগ হলো তার সংশোধনের সুযোগ থাকে না। হ্যাঁ, তখন দেখা যায় যে তিনি সংশোধন করতে যাবে যিনি, মানে তিনি মনে করেন যে সে কিছুই জানে না। মানে যিনি তাকে সংশোধন করার জন্য কোনো পরামর্শ দেবেন, সংশোধন করার জন্য তাকে মানে কথা বলবেন, সেখানে তিনি মনে করবেন যে না, এই লোকটাই মানে কিছু জানে না। 4 নম্বর যেটা বলে শেষ করব, মানে এখানে অনেকগুলো বিষয় রয়েছে, মানে শুধুমাত্র 4টি বললাম। ইত্তিবাউল হাওয়া, অন্তরের বা নফসের কামনা বাসনাকে মানে পরিপূর্ণরূপে এর পেছনে নিজেকে লেলিয়ে দেয়া, মনে যেটা চাই সেটা করি, যেমন খুশি তেমন সাজু। আমাদের সমাজের মধ্যে মানে এক ধরনের লোক আছে, মানে প্রবৃত্তির সাথে, প্রবৃত্তির কামনা বাসনার সাথে নিজেকে এমনভাবে ভাসিয়ে দিয়েছে যে মানে যেদিকে আমার প্রবৃত্তি আমাকে নিয়ে যায় সেদিকে আমি চলে যাব। কেন যিনি মনে হয় যেন নিজের গন্তব্য সম্পর্কে কোনো জ্ঞান না রাখার কারণেই আমরা অনেকেই এই ধরনের কাজ করে থাকি। এবং এটা হচ্ছে অন্তরের সবচেয়ে বড় ব্যাধি। সেটা হল প্রবৃত্তিকে, নিজের নফসকে কন্ট্রোল না করে নফসুল আম্মারা এর সাথে নিজেকে পরিপূর্ণরূপে লেলিয়ে দেয়া, এটা অন্তরের সবচেয়ে বড় ব্যাধি। নফসের গোলাম হয়ে যাওয়া, নফসের গোলাম হয়ে যাচ্ছে। এবং কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন যে নফসের তারা গোলাম হয়ে যায় যে, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়ামান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, আল্লাহর হেদায়েতকে বাদ দিয়ে
আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো যেই হেদায়েত রয়েছে সেই হেদায়েতকে উপেক্ষা করে যেই ব্যক্তি নিজের প্রবৃত্তির অনুসরণ করে প্রবৃত্তিকে নিজের মাবুদ হিসেবে গ্রহণ করে নিল, তার চেয়ে পথভ্রষ্ট বিভ্রান্ত আর কে হতে পারে? মানে কোরআনের মধ্যে একজন ব্যক্তিকেই আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র সবচেয়ে বেশি বিভ্রান্ত পথভ্রষ্ট বলেছেন, সেই হচ্ছে এই ব্যক্তি যে নিজের প্রবৃত্তির লালন কামনা বাসনার পেছনে নিজেকে লেলিয়ে দিয়েছে। সুতরাং এটা অন্তরের সবচেয়ে বড় ব্যাধি এবং বড় ধরনের একটি ভয়ঙ্কর ব্যাধি, যেই ব্যাধি থেকে মূলত মানুষ নিজেকে রক্ষা করতে না পারলে তাহলে তিনি ধ্বংসের মধ্যে নিজেকে নিমজ্জিত করবেন এবং নিজের আমল, আখলাক, আকীদা সবটাই ধ্বংস করে দেবেন। আমরা শুধুমাত্র কয়েকটি ব্যাধি বললাম, এগুলো থেকে নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করলেই মূলত নিজের অন্তরকে সুস্থ এবং নিজের অন্তরকে কলুষ মুক্ত রাখতে পারবেন। আর যে ব্যক্তি নিজের অন্তরকে সত্যিকারভাবে কলুষ মুক্ত রাখতে পারবেন, তার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে সত্যিকারভাবে নিজের অন্তরটাকে, নিজের নফসটাকে পরিচ্ছন্ন পরিষ্কার করতে পারলো, পবিত্র করতে পারলো, সে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফলতা লাভ করতে পারবে, সফলতার মানদণ্ডে সে উত্তীর্ণ হতে পারবে। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। ভাই, আপনি আরও লিখেছেন, বিয়ে করা ফরজ না সুন্নাহ, বিয়ে না করলে কি গুনাহ হবে? আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বিধানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে ফ্লেক্সিবল করেছেন, আপেক্ষিক ব্যক্তির অবস্থার সাথে জড়িত, অবস্থার সাথে সম্পৃক্ত বিষয়। সুতরাং কখনো সুন্নাহ হবে, কখনো ওয়াজিব হবে, কখনো নফল হবে, কখনো একেবারেই মাকরুহ হবে, কখনো হারাম হবে। বিয়ে করার বিধান কখনো এই মানে পাঁচটি শরীয়তের যে সমস্ত আহকাম তাকলিফিয়া রয়েছে, মানে শরীয়তের যে বিধানগুলো, যেগুলোর বিধানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মানে দায়িত্ব দেন, বান্দাদের উপর দায়িত্ব অর্পণ করে থাকেন, এই বিধানগুলো 5 প্রকার। এই 5 প্রকারের বিধানের প্রত্যেকটাই মূলত এর উপর বর্তাবে, প্রত্যেকটাই এর উপর বর্তাবে। তার মধ্যে ওয়াজিব হবে ওই ব্যক্তির উপর যে ব্যক্তি বিয়ে না করলে শারীরিক সামর্থ্য রয়েছে, আর্থিক সামর্থ্য রয়েছে। দুটি কথা বললাম, একটা হচ্ছে শারীরিক সামর্থ্য আর হচ্ছে আর্থিক সামর্থ্য। এখন বিয়ে না করলে সে ফিতনা অথবা ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় তার জন্য বিয়ে করাটা ওয়াজিব, ফরজ, বাধ্যতামূলক, একেবারেই অব্লিগেটরি। বিয়ে করতেই হবে, না হলে তো সে নিজেকে ক্ষতিগ্রস্ত করবে, সমাজের মানুষকে ক্ষতিগ্রস্ত করবে, সেক্ষেত্রে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। আর ওই ব্যক্তির জন্য এই ইবাদত বা সুন্নাহ হতে পারে যার শারীরিক সামর্থ্য রয়েছে এবং আর্থিকও সামর্থ্য মোটামুটি রয়েছে, কিন্তু মানে বিয়ে তার মানে অবস্থা এমন যে বিয়ে না করলে এই আশঙ্কা নেই যে সে কোনো ধরনের ফিতনা। আর্থিক সামর্থ্য রয়েছে, শারীরিক সামর্থ্য রয়েছে, বাকি মানে বিয়ে যদি না করে থাকে তার এই আশঙ্কা নেই যে তিনি হারাম কাজের মধ্যে লিপ্ত হবে, বরং মানে তার জন্য হারাম কাজের আশঙ্কা না থাকার কারণে এই ধরনের ব্যক্তির জন্য বিয়ে করাটা হচ্ছে মুস্তাহাব বা ইবাদত বা সুন্নাহ। তিনি মানে বিয়ে করবেন। ইসলাম এক্ষেত্রে তাকে উদ্বুদ্ধ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করার জন্য উদ্বুদ্ধ করেছেন, এক্ষেত্রে উদ্বুদ্ধ করা হয় থাকে, মানে ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি মানে এই সামর্থ্য রাখে সেজন্য বিয়ে করে থাকে, বিয়ে করার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে। আর বাকি বিধানগুলো মূলত বিয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে অন্যান্য ব্যক্তিদের উপর যাদের আর্থিক সামর্থ্যের বিষয়টি নেই, অথবা শারীরিক সামর্থ্যের বিষয়টি নেই, অথবা আর্থিক সামর্থ্যের বিষয় মানে নেই কিন্তু শারীরিক সামর্থ্য রয়েছে, কিন্তু সেক্ষেত্রে তার উপর যদি বিয়ে করে থাকে তাহলে মানে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে। সেক্ষেত্রে তখন তার জন্য বিয়ে করা কখনো মাকরুহ হতে পারে, কখনো হারাম হতে পারে। সেটা শরীয়তের বিধান অনেক দীর্ঘ আলোচ্য বিষয় রয়েছে। মোদ্দা কথা যে চেষ্টা হচ্ছে, যদি কারো আর্থিক সামর্থ্য এবং শারীরিক সামর্থ্য থাকে আর যদি তিনি আশঙ্কা না করেন নিজের উপর যে কোনো ফিতনা অথবা কোনো ধরনের অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য বিয়ে করাটা হচ্ছে সুন্নাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত বিয়ের জন্য উদ্বুদ্ধ করেছেন, আর নিকাহু মিন সুন্নতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মানে যে সমস্ত সুন্নাহ মানে অনুসৃত যে সমস্ত পদ্ধতি আমি তোমাদেরকে নিয়মগুলো, নীতি নিয়ম পদ্ধতিগুলো শিক্ষা দিয়ে গেছি, তার মধ্যে একটি হচ্ছে বিয়ে। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলতে কিন্তু এখানে মানে ওই সুন্নাত বোঝানোর উদ্দেশ্য নয়, মানে যেটা ফরজ ওয়াজিব নয়, মানে যেটাকে আমরা পারিভাষিকভাবে পারিভাষিকভাবে সুন্নাত মনে করে থাকি, সেই সুন্নাত বোঝানোর উদ্দেশ্য নয়, বরং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মানে রীতি, যে রীতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছেন
এবং যে রীতির উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালফে সালেহিনদেরকে রেখে গেছেন, সাহাবায়ে কেরামদেরকে নির্দেশনা দিয়েছেন, সেই রীতি হচ্ছে মূলত বিয়ে করা। সেক্ষেত্রে উত্তম হচ্ছে তিনি বিয়ে করবেন, বিয়ে করার জন্য ইসলামী শরীয়তের মধ্যে উদ্বুদ্ধ করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা বিয়ে করার প্রসঙ্গে বিভিন্ন পর্যায় এবং অবস্থা সম্পর্কে জানলাম। আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন লিয়াকত হোসেন ধানমন্ডি, ঢাকা থেকে। লিখেছেন, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সের পদক্ষেপ নেওয়ার কথা আমরা জেনেছি। সম্মানিত আলেমগণ দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স গ্রহণ করতে পারেন কিনা একটু ভেবে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। যেমন, এক, কুখ্যাত দুর্নীতিবাজদের যে কোনো চাঁদা, সাহায্য, সহযোগিতা মসজিদ, মাদ্রাসায় নেওয়া বন্ধ করতে হবে। দুই, তারা সংশোধন না হয়ে মারা গেলে তাদের জানাজা নামাজ পড়া বন্ধ করতে হবে। এই ব্যাপারে সম্মানিত আলেমগণের মতামত জানাবেন। দুর্নীতিমুক্ত জীবনযাপন করতে হলে অবশ্যই নিজের জীবনকে ইসলামের যে আদর্শ রয়েছে, ইসলামের যে নীতি নৈতিকতা রয়েছে তার মাধ্যমে বলিষ্ঠ করতে হবে। মৌখিক স্লোগানের মাধ্যমে মূলত এটি সম্ভব নয়। আপনি একটা মৌখিক স্লোগানকে মনে করেছেন যে এটাকে আপনি এটাকে বাস্তবায়ন করবেন, এটা শুদ্ধ নয়। মানুষের মোরালিটির পরিবর্তন আসতে হবে, মানুষের নীতি নৈতিকতার পরিবর্তন আসতে হবে, মানুষ সত্যিকার তার ইসলামের উপর প্রতিষ্ঠিত হতে হবে, তাহলে তিনি দুর্নীতিমুক্ত জীবনযাপন করতে পারবেন। ইসলাম কী জিনিস সেটাই জানে না। মুখী স্লোগান, বিবৃতি এগুলো আমরা অনেক দিতে পারি, আমাদের সবচেয়ে বেশি কাজই হচ্ছে মূলত এই স্লোগানের মাধ্যমে। দ্বিতীয় যে কথাটি বলেছেন সেটা হচ্ছে আলেমদের ব্যাপারে বলেছেন। সম্মানিত আলেমগণ এ ব্যাপারে রাজি হন না কেন, এই প্রশ্নই আসে না। কোনো আলেম দুর্নীতির জন্য কোথাও বক্তব্য দিয়েছেন শুনেছেন? তার প্রশ্নই শুদ্ধ হয়নি। কোনো আলেম বাংলাদেশের কোনো প্রেক্ষাপটে কোনো আলেমের কথা বলেছেন যে দুর্নীতি করেন? নাউজুবিল্লাহ মিন যালিক। যেই পর্যায়ের আলেম হোক না কেন, আমরা মসজিদগুলোর খুতবার মধ্যে বারবার আলেমগণ বলতেছেন আপনারা সত্য কথা বলবেন, আপনারা মিথ্যা বলবেন না, আপনারা অন্যের হক নষ্ট করবেন না। মসজিদগুলো খুতবার মধ্যে তো দুর্নীতির বিরুদ্ধে বলাই হচ্ছে। প্রতিদিন মসজিদের মধ্যে এমন কোনো দিন নেই যেদিন মসজিদের খুতবার মধ্যে এই বিষয়ে আলোচনা হয় না। সুতরাং এই অপবাদ দিয়ে আপনি আলেমদের যে আলেমগণ দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স হতে রাজি হচ্ছেন না কেন, ভুল কথা বলছেন। তৃতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে এই, আপনি বলেছেন যে দুর্নীতিবাজদের মসজিদে দান অথবা দান গ্রহণ না করা। দুর্নীতিবাজ আপনি কাকে আখ্যায়িত করতেছেন? কার দানের বিষয়ে আপনি বলবেন? সেখানে কারো গায়ের উপর, কারো মাথার উপর লেখা আছে তিনি দুর্নীতিবাজ? কোনো ব্যক্তি এসে যদি আমাকে বলেন যে আমি আল্লাহর রাস্তায় দান করতে চাই, আমি তাকে বলি যে আপনি আল্লাহর রাস্তায় দান করতে পারবেন না, প্রশ্নই আসে না। এমন কোনো বক্তব্য দেওয়া জায়েজ নেই যে বক্তব্যের কোনো ভিত্তি নেই। খেয়াল রাখতে হবে যে আমি তো এই লোক সম্পর্কে কারো কপালের মধ্যে লেখা নেই, যে কারো জামার মধ্যে লেখা নেই যে দুর্নীতিবাজ। মানুষ কি জানে? হয়তো আপনি এক ব্যক্তি সম্পর্কে জানেন বলেই আপনি তাকে দুর্নীতিবাজ মনে করতেছেন। আমি জানলাম লোকটা খারাপ বা দুর্নীতি করে থাকে, তার তো কাজ করার অধিকার আছে। তিনি দুর্নীতি কোন কাজটি খারাপ? তিনি যদি দেখেন যে রাস্তায় একদম অভাবী, ক্ষুধার্ত, তাকে কি ক্ষুধায় অন্ন দিতে পারবেন না? অবশ্যই দিতে পারবেন। তিনি কি নামাজ পড়তে পারবেন না? কেন পারবেন না? তিনি ভালো কাজ করলে আমরা সেটাকে স্বাগত জানাবো। যেটা মন্দ কাজ, দুর্নীতি করছেন, সেখান থেকে দূর হওয়ার কথা বলবো, সেটা বর্জন করার কথা বলবো। আমরা অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো এবং দুর্নীতিবাজকে তাকে নসিহত করা হবে দুর্নীতি থেকে বিরত থাকার জন্য। কিন্তু দুর্নীতিবাজকে আপনি নসিহত করবেন যে আপনি মসজিদে দান করবেন না, আপনি ভালো কাজ করবেন না, আপনি ইসলামের জন্য কাজ করবেন না, আপনি মাদ্রাসায় দান করবেন না, আপনি এতিম, তারপরে নিরীহ, অভাবী, ক্ষতিগ্রস্ত, অসুস্থ তাদেরকে দান করবেন না। এই মাসালা কই থেকে পেয়েছে এই ভাই যে মাসালা দিলেন? এরপরে আপনি বলতেছেন যেটা সেটা হলো তাদের যারা নামাজে নিষেধ, কে নিষেধ করতে পারবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই, যেখানে প্রশ্নই আসে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই যেখানে, সেখানে কারো অধিকার নেই যে তিনি বলবেন যে আমি জানাজার সালাত আদায় করতে পারবো না। যদি সুস্পষ্ট প্রমাণিত হয় কোনো ব্যক্তি নাস্তিক অথবা কোনো ব্যক্তির কুফরির বিষয়ে সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়, তাহলে আলেমদের জন্য জায়েজ রয়েছে তার জানাজার সালাত বর্জন করতে পারবে। বলবে যে নাস্তিক প্রমাণিত হওয়ার কারণে তার জানাজার সালাত ধর্মকে অস্বীকার করলেন, আল্লাহ রাসূলকে অস্বীকার করলেন, সেটা সুস্পষ্ট প্রমাণের মাধ্যমে সাব্যস্ত থাকার পরে। শুধুমাত্র একজনের বক্তব্য দিয়ে, দুইজনের বক্তব্য দিয়ে কথা বলা যাবে না যে তিনি নাস্তিক ছিলেন। এই বক্তব্য দিয়ে সুস্পষ্ট প্রমাণ থাকতে হবে। জি, সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি কোনো হারাম কাজ করে থাকে তার জানাজার সালাত আদায় করা যাবে না, এই ধরনের বক্তব্য
মানে কোনো আলেম তো দিতে পারবেই না, আর আপনি কেন মানে জোর করে আলেমদের উপর এটা চাপিয়ে দিচ্ছেন আমি জানি না। আপনার এই পুরা মানে প্রশ্নটাই মূলত প্রশ্নবিদ্ধ একটি প্রশ্ন। আপনাকে অনুরোধ করব মানে সংক্ষুব্ধ হয়ে কারো উপর জুলুম করবেন না। মানে সেই জুলুম কথার মাধ্যমে হতে পারে, সেই জুলুম কাজের মাধ্যমে হতে পারে, চিন্তাধারার মাধ্যমে মানুষের উপর জুলুম হয়ে যায়। খবরদার আমরা নিজেদেরকে সংযত রাখি, আমাদের চিন্তাধারা আমাদের বক্তব্য যাতে করে কোনোভাবে প্রান্তিক না হয়, বরং আমরা সহনশীল হই। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, দুর্নীতি মানুষ কেন করবে? মানুষের যে মর্যাদা সম্মান, তার সাথে দুর্নীতি যায় না। এরপরও আমরা শয়তানের ওয়াসায় প্রবৃত্তি তাড়নায় দুর্নীতি করে ফেলি। সেখান থেকে আমাদের দূরে থাকতে হবে। এ কথার অর্থ এই নয় যে আমি একটি ভুল করলে, অন্যায় করলে আমি কোনো ভালো কাজ করতে পারবো না। এই প্রান্তিক চিন্তা থেকে আমরা আসুন দূরে থাকি এবং ইতিবাচক চিন্তা চেতনায় আমরা অগ্রসর হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।